হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে আপনার মনের মানুষটির সাথে ভবিষ্যতে আপনার মিলন হবে না হবে না। ট্যারো কার্ডের মাধ্যমে আমরা দেখে নেব। এখানে আপনার মনের মানুষ অর্থাৎ যেই মানুষটিকে আপনি ভালোবাসেন, সে হতে পারে আপনার ক্রাশ। হয়তো আপনাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, কথাবার্তা নেই, দূর থেকেই আপনি তাকে পছন্দ করেন, ভালোবাসেন, আপনার ক্রাশ। বা হতে পারে আপনাদের মধ্যে কথাবার্তা, বন্ধুত্ব রয়েছে, মানুষটিকে আপনি যথেষ্ট ভালোবাসেন, পছন্দ করেন সেই মানুষটি। বা হতে পারে আপনার কোনো এক্স, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল, কোনো কারণে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সেই এক্স আপনার জীবনে আবার ফিরে আসবে কি না, ভবিষ্যতে আপনাদের পুনর্মিলন হবে কি না, এমন কোনো মানুষ। বা হতে পারে যেই মানুষটিকে আপনি মনে মনে ম্যানিফেস্ট করছেন, তার সম্পর্কে হয়তো কোনো ধারণা নেই, আপনি হয়তো তাকে কেমন দেখতে জানেন না, তার পরিচয়, তার ঠিকানা কোনো কিছুই জানেন না, শুধুমাত্র একজন মানুষকে, আপনার ভবিষ্যৎ লাইফ পার্টনারকে আপনি ম্যানিফেস্ট করে চলেছেন। দেখব মানুষটির সাথে আপনার ভবিষ্যতে মিলন হবে না হবে না। ঠিক আছে? সো আপনার ক্রাশ হতে পারে, আপনার এক্স হতে পারে, বা আপনার ম্যানিফেস্টে যে মানুষটি রয়েছে সেই মানুষটি হতে পারে। দেখে নেব আপনাদের ভবিষ্যতে মিলন হবে কি না। ঠিক আছে বন্ধুরা? তো দেখুন বন্ধুরা, আমি এখানে তিনটি অপশন রেখেছি, তিনটি কার্ড। এটি গ্রুপ 1। গ্রুপ 1-এ রেখেছি আমি কুইন অফ ওয়ান্ডস। ওকে, কুইন অফ ওয়ান্ডস নিজে কিন্তু খুব সাকসেসফুল একজন মহিলা, যে ভীষণ কনফিডেন্ট, যার মধ্যে ভীষণ রকমের এনার্জি রয়েছে, পজিটিভ এনার্জি রয়েছে, ভীষণ সাহসী, বোল্ড, এবং সে কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিজেই নিতে পারে। ঠিক আছে? সো এটি গ্রুপ 1। গ্রুপ 2-তে রেখেছি স্ট্রেংথ, অর্থাৎ পজিটিভ স্ট্রেংথ, শক্তি, সাহস, যেটা সমস্ত নেগেটিভিটিকে ছাপিয়ে ভালোবাসা, করুণা, মায়া, মমতা মাধ্যমে যে কোনো সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে। এটি গ্রুপ 2, সেকেন্ড অপশন। এবং গ্রুপ 3-তে রেখেছি 6 অফ পেন্টিকলস, যেটা ব্যালেন্স এবং হারমোনিকে বোঝায়। ঠিক আছে? অন্যকে সাহায্য করা, কারোর দুর্দিনে দুঃসময়ে তাকে সহায়তা করা, আর্থিক সাহায্য করা, এই সমস্ত কিছুকেও বোঝায় কিন্তু। তো এই তিনটে গ্রুপ আমি এখানে রেখেছি বন্ধুরা, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আপনারা তিনটির মধ্যে যে কোনো একটি চুজ করে নিন। আমি অ্যাজ ইউজুয়াল রিডিং শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো গ্রুপ 1, কুইন অফ ওয়ান্ডস যারা চুজ করেছেন, ঠিক আছে, প্রথমে আমি দেখে নেব, আমি একটি কার্ডই বার করব, যে এই মুহূর্তে আপনার এনার্জি মানুষটির প্রতি কেমন। আপনার এনার্জি এই মানুষটির প্রতি কেমন। আপনার এনার্জি দেখে নিচ্ছি মানুষটির প্রতি কেমন। ওকে, দি ম্যাজিশিয়ান। সো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, যে অনেকেই আছেন যারা হয়তো এই মানুষটিকে চেনেন না, জানেন না, কিন্তু নিজের ভবিষ্যৎ লাইফ পার্টনার বা ডিভাইন পার্টনারকে তারা ম্যানিফেস্ট করে চলেছেন প্রচণ্ডভাবে, এবং তাদের ম্যানিফেস্টেশনটা না ভীষণ রকমের পজিটিভ ম্যানিফেস্টেশন। সমস্ত পজিটিভ এনার্জি নিয়ে, পজিটিভিটির সাহায্যে, শান্ত মনে, সততার সঙ্গে তারা ম্যানিফেস্ট করে চলেছেন মানুষটিকে। এবং আপনারা কিন্তু চাইছেন যাতে ইউনিভার্স বা ডিভাইন বা গড, যাই বলুন না কেন, ঈশ্বর আপনাদের মিলন ঘটাক। ঠিক আছে? এই মানুষটির প্রতি আপনাদের এই মুহূর্তে এনার্জি তাই। মেবি বন্ধুরা হতে পারে যে এই মানুষটি আপনার ক্রাশ। বেশিরভাগ এখানে এনার্জি আমি বলবো 90%। আপনি হয়তো মানুষটিকে সেইভাবে চেনেন না, বা হয়তো দূর থেকে চেনেন। আপনার ক্রাশ সেভাবে হয়তো চেনেন না। আপনি এখানে ম্যানিফেস্টেশনের একটা বিশাল ভূমিকা রয়েছে। ঠিক আছে? এখানে এক্স জিনিসটা আমি খুব একটা দেখতে পাচ্ছি না।
এখানে কিন্তু আমি দেখছি সেটা হচ্ছে যে হয় এই মানুষটি আপনার ক্রাশ, যাকে আপনি খুব কম চেনেন, আপনাদের মধ্যে কন্ট্যাক্ট থাকতেও পারে, কথাবার্তা থাকতেও পারে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতেও পারে, এটা 10%। বা এমন হতে পারে যে এই মানুষটিকে আপনি ফিজিক্যালি চেনেন না এখনও পর্যন্ত, ঠিক আছে? ফিজিক্যালি এই মানুষটির সাথে হয়তো আপনার পরিচয় হয়নি, আপনি এখনও চেনেন না, কিন্তু আপনি এই মানুষটিকে সম্পূর্ণ সততার সাথে সমস্ত পজিটিভ এনার্জি নিয়ে এবং প্রচণ্ড একটা এনার্জি নিয়ে ম্যানিফেস্ট করে চলেছেন, ঠিক আছে? এই মানুষটি আপনার জীবনে যাতে আসে, এবং আপনার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে ভগবানের উপর, ডিভাইনের উপরে, যে এই মানুষটি আপনার জীবনে আসবে। আমি দেখে নেব এই মানুষটির সাথে আপনার ভবিষ্যতে মিল হচ্ছে কি না, ঠিক আছে বন্ধুরা? এখানে কিন্তু আমি এক্সের এনার্জি একদমই দেখতে পাইনি, সুতরাং আপনাদের এনার্জি যদি আমার বলা কথাগুলোর সাথে ম্যাচ করে তবেই কিন্তু এটি আপনাদের গ্রুপ, নয়তো কিন্তু এটি আপনাদের গ্রুপ নয়। ওকে, দেখব ভবিষ্যতে আপনাদের মিলন হবে কি না। দেখে নেব ভবিষ্যতে আপনাদের মিলন হচ্ছে কি না। কিং অফ কাপস, ওকে, 3 অফ পেন্টিকলস এবং 9 অফ পেন্টিকলস। ওকে, এখানে বটম অফ দ্য ডেক আসছে এস অফ ওয়ান্স। বন্ধুরা, এখানে আপনাদের কোথাও একটা মেবির এনার্জি রয়েছে, মেবির এনার্জি, ঠিক আছে? হতে পারে আপনি ম্যানিফেস্ট করছেন প্রচণ্ড রকমের পজিটিভ এনার্জি নিয়ে, কিন্তু এই মানুষটি যখন আপনার জীবনে আসবে, কোথাও না আপনি অতীত অভিজ্ঞতার কারণে, হয়তো অতীতে আপনার প্রেমজ সম্পর্কে অভিজ্ঞতা সেরকম ভালো নয়, বা কোনো কিছু এমন কিছু ঘটেছিল আপনার জীবনে যেটা আপনার পক্ষে অ্যাকসেপ্টেবল হয়নি, তো আপনার না মানসিকতা এমন একটা সৃষ্টি হয়ে গেছে নিজেকে একটু গ্রাউন্ডেড করে রাখা। কোথাও না কোথাও আপনি ইমোশনালি অ্যাভেলেবল হতে ভয় পান। তো এখানে আমি দেখছি মেবি আসছে, ঠিক আছে? মেবি আসছে, অর্থাৎ আপনার মধ্যে প্রচণ্ড পজিটিভ এনার্জি থাকবে, কিন্তু কোথাও এখনও পর্যন্ত কোথাও আপনার মধ্যে এই একটা এনার্জি রয়েছে যে আপনি নিজেকে না একটু স্বাধীন মতো রাখতেই পছন্দ করেন, অর্থাৎ আপনি নিজের পার্সোনাল স্পেসে ভীষণ সুখী এবং আনন্দিত কোথাও না কোথাও, ঠিক আছে? সুতরাং এই মানুষটি যখন আপনার জীবনে আসছে না, তখন তার সাথে মেলামেশা করে নিজেকে ভাঙতে, নিজেকে সম্পূর্ণভাবে তার কাছে ভাঙতে বা সারেন্ডার করতে বা ইমোশনালি অ্যাভেলেবল হতে আপনার কিছুটা সময় লাগবে। এবং উভয় পক্ষের এনার্জি যখন একসাথে মিলিত হয় না, তখন পারস্পরিক একটা অনুমতির ব্যাপার সেখানে থাকে। এই মানুষটি আপনাকে সেই সময়টা দেবেন কি না, সেখানে একটা কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং গ্রুপ 1, এখানে বেশিরভাগ আমি বলবো যে যাকে আপনি ম্যানিফেস্ট করে চলেছেন তার সাথে আপনার মিলন হওয়ার চান্সেস 70% রয়েছে, 30% না। আপনাকে একটু নিজের উপরে কাজ করতে হবে। অনেক দিন ধরে সিঙ্গেল থেকে আপনার মধ্যে একটা একা লাইফ লিড করা, একা সিদ্ধান্ত নেওয়া, বা অন্যর প্রস্তাব, অন্যর কথাবার্তা ইত্যাদিকে অতটা গুরুত্ব না দেওয়ার একটা এনার্জি আপনার মধ্যে কিন্তু গড়ে উঠেছে, যেহেতু আপনি স্বাধীন এবং স্বনির্ভরভাবে নিজের জীবনটা চালিয়ে এসছেন। এবং হতে পারে অতীত অভিজ্ঞতা আপনার কিছু সম্পর্ক নিয়ে তেমন একটা ভালো নয়, সেই কারণে না আপনি নিজেকে ভীষণ গ্রাউন্ডেড করে ফেলেছেন। অর্থাৎ যে মানুষটি আপনার জীবনে আসছে, আপনার মনের মধ্যে এইটা রয়েছে যে এই মানুষটিকে আমি ততটাই প্রবেশ করতে দেব যতটা আমি চাইবো। নিজেকে একটা গ্রাউন্ডিং এনার্জি, এবং এই গ্রাউন্ডেড এনার্জিটা না প্রত্যেকটা মানুষকেই নিজেকে গ্রাউন্ডেড করে রাখতে হয়। কারণ আমরা যখন কোনো নতুন সম্পর্কে ঝাঁপাচ্ছি বা নতুন একটা মানুষ আসছে, আমরা তো প্রথমে জানি না যে মানুষটি কীরকম। সুতরাং প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের এনার্জিকে গ্রাউন্ডেড করে রাখে, বুঝে শুনে দেখে, মেলামেশা করে দেখে।
এক্ষেত্রে আপনার কি হচ্ছে, আপনার সেই গ্রাউন্ডেড করার এনার্জিটা এত বেশি স্ট্রং না যে কোথাও না কোথাও আপনি হয়তো ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকবেন। অর্থাৎ যেই সময় আপনার পার্টনার বা আপনার মানুষটি, যে মানুষটি আপনার জীবনে আসতে চলেছে, আপনাকে সেইভাবে চাইছে, আপনি উধাও থাকছেন বা আপনি হয়তো সেভাবে রেসপন্স করছেন না, এই প্রবলেমটা একটা ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, যার জন্য এখানে সম্পূর্ণ ইয়েস আসছে না, মেবি আসছে। ঠিক আছে, অর্থাৎ এই মানুষটির সাথে আপনার মিলন 70% তো ইয়েস আসছে। কোথাও না কোথাও আপনার নিজের মধ্যে কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে, নিজেকে আরও বেশি শান্ত করতে হবে, নিজের মধ্যে হ্যাপিনেস, ইমোশনাল ব্যালেন্স আনতে হবে, তবেই কিন্তু সম্পূর্ণভাবে এই মানুষটিকে আপনি নিজের জীবনে ম্যানিফেস্ট করতে পারবেন। এই মানুষটি যদি আপনার ক্রাশ হয়ে থাকে, যাকে আপনি ফিজিক্যালি চেনেন, তাহলে অবভিয়াসলি আপনি জানেন মানুষটি কীরকম, মোটামুটি একটি আইডিয়া রয়েছে। এই মানুষটিকে আপনি দেখেন, হয়তো কথাবার্তা রয়েছে আপনাদের মধ্যে, এবং হতে পারে না এই মানুষটির সাথে আপনি মানে এখানে আমি দেখছি যে একটা যোগাযোগ রয়েছে। হতে পারে আপনারা কোলাবোরেট করে কোনো কাজকর্ম করেন, বা হয়তো পাড়ার কোনো নাটকের গ্রুপে একসাথে কাজ করেন, বা হতে পারে যে খেলাধুলায় একসাথে অংশগ্রহণ করেন, এর সাথে আপনার কথাবার্তা যোগাযোগ রয়েছে। তো এই মানুষটিকে আপনি চেনেন, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা আইডিয়া নিশ্চয়ই আছে যে এই মানুষটি কীরকম। তো সেইভাবে নিজেকে, নিজের মধ্যে একটা ইভলভমেন্ট আনা, নিজের মধ্যে একটা চেঞ্জেস আনার চেষ্টা আপনাকে করতে হবে। চেঞ্জেসটা কোন জায়গায় আমি বলছি আপনাকে সম্পূর্ণভাবে চেঞ্জ হতে, যতটা চেঞ্জ হলে পরে আপনি নিজের ইমোশনাল হ্যাপিনেস খুঁজে পাবেন, যতটা চেঞ্জ হলে আপনি একটু ফ্লেক্সিবল হতে পারবেন, অতটা গ্রাউন্ডেড হয়ে থাকবেন না যাতে কি যে মানুষটি এসে ফিরে গেল এবং আপনি তাকে সেইভাবে রেসপন্স করতে পারলেন না। ওকে, সো গ্রুপ 1 আপনাদের মেবি আসছে। এখানে আমি দেখে নেব গাইডেন্স কি বলছে, আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, যেটা ডিভাইন গাইডেন্স বলে ধরে নেওয়া হয় ওরাকল কার্ডের মাধ্যমে। আমি দেখে নেব। অনেকগুলো কার্ড চলে আসছে বন্ধুরা। আমি দুটো কার্ড নেব এখান থেকে। আচ্ছা, আরেকটা কার্ডও নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে হিলিং এসে আপনার সেলফ হিলিংয়ের দরকার আছে। দেখুন, ইমাজিন ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর বিলাভড সারাউন্ডেড বাই লাইট, ফিল ইয়োর রিলেশনশিপ বিং হিলড দিস ভেরি মোমেন্ট। অর্থাৎ আপনার সেলফ হিলিংয়ের প্রয়োজন আছে। আপনি কল্পনা করুন যে আপনি যাকে ভালোবাসেন, যিনি আপনার ক্রাশ, যাকে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনারা একটা আলোক বৃত্তের মধ্যে রয়েছেন, লাইট অফ পজিটিভিটি। ঠিক আছে, এইটা আপনি ফিল করার চেষ্টা করুন যে আপনাদের রিলেশনশিপের হিলিং হচ্ছে ঠিক এই মুহূর্তে। তাহলে কিন্তু আপনি নিজেকে এবং আপনার সেই মানুষটিকে হিলিং এনার্জি দিতে পারবেন। এখানে কি বলছে, ইমাজিন অল আনওয়ান্টেড থটস ডিজলভিং ইনটু লাইট। অর্থাৎ সমস্ত আনওয়ান্টেড থটস, এই যে নিজেকে গ্রাউন্ডেড করে রাখা বেশি রকমের, বা নিজেকে বেশি রকমের ওভার প্রোটেক্টিং এনার্জিতে চলে যাওয়া, বা নিজের থেকে নিজেকে পালানোর জন্য একটা কোপিং মেকানিজম হিসাবে ধরুন আপনি স্পিরিচুয়ালিটিকে বেছে নিয়েছেন, নিজেকে নিজে ফেস করতে চাইছেন না বলে হয়তো এমন কিছু একটা বেছে নিয়েছেন যার সাথে আপনার হয়তো সেভাবে মিল নেই, এবং নিজেকে বিনা কারণে আপনি হয়তো প্রেশারাইজ করছেন। তো আপনি এই মুহূর্তে মনে করুন, ইমাজিন অল আনওয়ান্টেড থটস, অর্থাৎ যেই চিন্তাভাবনাগুলো আপনাকে প্রেশারাইজ করছে, আপনাকে নেগেটিভিটিতে ফেলে রেখেছে, ডিজলভিং ইনটু লাইট। অর্থাৎ সেই যে ডিভাইন লাইট যেটা আপনাকে হিলিং করছে, আপনার পার্টনারকে হিলিং করছে, সমস্ত কিছু সেই আলোতে মিশে যাচ্ছে। ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস, অর্থাৎ নতুন সুযোগের জন্যে আপনি নিজের মধ্যে ক্রিয়েটিং রুমের ক্রিয়েটিং রুমটাকে আমি যদি সঠিক অর্থে বলি, ক্রিয়েটিং রুম অর্থাৎ নিজের মধ্যে স্থান দেওয়া, নতুন সুযোগ, নতুন পসিবিলিটি নিজের জীবনে যা আসছে সেটা নিজের জীবনে স্থান দেওয়া, নিজের অন্তরে স্থান দেওয়ার চেষ্টা করুন। যেটা আমি বলছিলাম যে একটু নিজেকে
ফ্লেক্সিবল করতে হবে এবং ট্রাস্ট, বিশ্বাস করতে হবে। যে বিশ্বাসটা হয়তো আপনার কিছুটা চলে গেছে, হয়তো কোনো পাস্ট উন্ডস বা পাস্ট ট্রমার কারণে আপনি বিশ্বাস করতে পারেন না, আপনার হয়তো ইমোশনালি কোথাও অ্যাভেলেবেল হতে কষ্ট হয়, সেখানে আপনাকে বলছে ট্রাস্ট করতে। ট্রান্সফরমেশন অকার্স থ্রু অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ অ্যাকসেপ্ট করে নিন। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দ্য কারেন্ট সিচুয়েশন ইট উইল অটোমেটিক্যালি ট্রান্সফর্ম। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে কারেন্ট সিচুয়েশনকে, নিজেকে অ্যাকসেপ্ট করুন। কোনোভাবে নিজের থেকে নিজে পালানোর চেষ্টা করবেন না, নিজের কাছে নিজে ইমোশনালি অ্যাভেলেবেল হওয়ার চেষ্টা করুন, নিজেকে অ্যাকসেপ্টেন্স দিন নিজের কাছে, তাহলে দেখবেন ট্রান্সফরমেশন কিন্তু অটোমেটিক্যালি ঘটছে। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে আপনার ক্রাশ বা আপনার মনের মানুষটির সাথে আপনার ভবিষ্যতে মিলন হবে কি না, এবং যেখানে আমি দেখলাম যে পুরোটাই আপনাদের মেবি আসছে, এখানে কোথাও না কোথাও আপনার নিজের উপর কাজ করার প্রচণ্ড পরিমাণে প্রয়োজন রয়েছে, যেটা আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু মানুষটি আপনার কাছে অধরা থেকে যাবে, এবং আপনাদের মিলনের সম্ভাবনাও কিন্তু ওই 70-30% থাকছে। ঠিক আছে বন্ধুরা, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে, যদি মনে শান্তি পেয়ে থাকেন, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে একটুখানি ক্লিয়ার করে নেব বা এনার্জিটাকে ক্লেন্স করে নেব এই মুহূর্তে। গ্রুপ 2 যারা স্ট্রেংথ কার্ডটি বেছে নিয়েছেন, ওকে, দেখে নেব যে আপনার মানুষটি, সেটি আপনার ক্রাশ হতে পারে, বা হতে পারে যে আপনার এক্স, বা হতে পারে এমন কোনো মানুষ যাকে শুধুই আপনি ম্যানিফেস্ট করে চলেছেন, ফিজিক্যালি এখনও তার দেখা পাননি, সেই মানুষটির সাথে আপনার মিলন হবে কি না। ঠিক আছে, আমি একটি কার্ড প্রথমে নেব, দেখে নেব এই মুহূর্তে আপনার এনার্জি এই মানুষটির প্রতি কেমন। এস অফ পেন্টিকলস, ওকে। সো বন্ধুরা, এই মানুষটি আপনার এক্স হতে পারে, যার সাথে আপনার কোনো একটা স্টেবল রিলেশনশিপ ছিল। ঠিক আছে, বা হতে পারে এই মানুষটি আপনার ক্রাশ। ঠিক আছে, খুব সম্ভাবনা এটি আপনার এক্স হতে পারে, হতে পারে আপনারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ ছিলেন, বা হতে পারে যে আপনারা খুব স্টেবল একটা রিলেশনশিপ শুরু করেছিলেন, যেটা হয়তো সেভাবে ওয়ার্ক করেনি। এখন হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আপনি ভীষণভাবে চাইছেন সিচুয়েশনটাকে ম্যানেজ করতে, সেই মানুষটিকে আপনার জীবনে ফিরিয়ে আনতে। এই মানুষটি হতে পারে যে আপনার এক্স হাজব্যান্ড বা এক্স ওয়াইফ, বা আপনাদের হয়তো খুব স্টেবল একটা রিলেশনশিপ ছিল, সেটা অতি অল্প দিনের হলেও রিলেশনশিপটায় কিন্তু স্টেবিলিটি ছিল, বিশ্বাস ভরসা ছিল, কিন্তু কোনো কারণে আপনাদের এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, মানুষটি কিন্তু আপনার থেকে দূরে আছে। হতে পারে আপনাদের মধ্যে খুব কম কন্ট্যাক্ট, কথাবার্তা হয় না, বা প্রায় নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে। আপনি তাকে ফিরিয়ে আনতে চাইছেন ভীষণভাবে নিজের জীবনে, বা হতে পারে এই মানুষটি আপনার ক্রাশ। আপনি তার সাথে একটি স্টেবল রিলেশনশিপ শুরু করতে চান এবং আপনি না এর সাথে বিয়ে করতে চাইছেন। হতে পারে কোনো অ্যাডভার্স সিচুয়েশন এখানে রয়েছে। হতে পারে আপনাদের ধর্ম আলাদা, আপনারা ডিফারেন্ট রিলিজিয়াস বিলিফ থেকে বিলং করেন। হতে পারে আপনাদের ফ্যামিলির কালচার আলাদা, বা হতে পারে আপনাদের ফ্যামিলি স্টেটাস আলাদা।
হুম, তো হতে পারে না এই মানুষটির সাথে আপনার কোথাও না একটা দ্বন্দ্ব ঝামেলার সৃষ্টি হয়েছে, সেটা হতে পারে পারিবারিক কারণে বা হতে পারে আপনাদের ইগো ক্ল্যাশের কারণে, এবং আপনি এই মানুষটির থেকে দূরে রয়েছেন। আপনার যদি ক্রাশ হয়ে থাকেন ইনি, যার সাথে আপনার কোনো রকমের কন্ট্যাক্ট নেই, কথাবার্তা নেই, দূর থেকে পছন্দ করেন, সেক্ষেত্রেও না এখানে একটা কনফ্লিক্ট সিচুয়েশন রয়েছে। হতে পারে যে এই মানুষটিকে পাওয়া কিছুটা অসম্ভব আপনার পক্ষে, হতে পারে আপনাদের মধ্যে ডিফারেন্স এতটাই, হতে পারে ইনি দেখুন ফিজিক্যাল লেভেলে যদিও সমস্ত কিছুই ডিভাইনের চোখে কিন্তু এক, সেখানে সুন্দর, কুৎসিত, ফর্সা, কালো, লম্বা, বেটে আলাদা আলাদা করে ধারণা নেই, উই আর ওয়ান, ঠিক আছে। কিন্তু তবুও যেটা কি হয়, আমাদের মানুষদের মধ্যে আমরা বিচার করি রূপ দিয়ে, বাহ্যিক সৌন্দর্য দিয়ে, তার স্টেটাস দিয়ে, তার চাকরি বাকরি দিয়ে, তার গুণপনা দিয়ে, ঠিক আছে। তো হতে পারে না কোথাও আপনাদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন রয়েছে। হতে পারে যে এই মানুষটি খুব সুন্দর, ফর্সা, দেখতে সুন্দর, সেখানে আপনার হয়তো রূপ সৌন্দর্য অতটা নেই, বা হতে পারে এই মানুষটি ভালো চাকরি বাকরি করেন, সেখানে হয়তো আপনার চাকরি বাকরি ততটা ভালো নয়, মানে আমি বলতে চাইছি যে হতে পারে ইনি একটা খুব স্টেবল ভালো জব করেন, সেক্ষেত্রে আপনার জবে অতটা ধরুন স্টেবিলিটি নেই, কোনো একটা ডিসক্রিমিনেশন আপনাদের দুজনের মধ্যে রয়েছে, যেটা কি আপনার মধ্যে দূরত্ব, আপনাদের দুজনের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে রেখেছে যদি আপনার ক্রাশ হয়। এবং এই মানুষটির দিকে না আপনি এগোতে, আপনার মধ্যে কোথাও একটা ফিয়ারফুলনেস রয়েছে, যদিও আপনি না প্রচণ্ড ভালোবাসার সাথে আপনি এগোতে চাইছেন, এবং আপনি কিন্তু ইমেন্স অপরচুনিটি, ইনফিনিটি অফ অপরচুনিটি এই সম্পর্কের মধ্যে দেখতে পান, ঠিক আছে, যদি আপনার ক্রাশ হয়ে থাকে। আর যদি আপনার এক্স হয়ে থাকে, হতে পারে আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ বা এক্স পার্টনার, রিলেশনশিপে ছিলেন আপনারা, সেটা দীর্ঘদিনের রিলেশনশিপও হতে পারে বা অতি অল্প দিনের রিলেশনশিপও হতে পারে, কিন্তু খুব স্টেবল রিলেশনশিপ ছিল আপনাদের দুজনের মধ্যে, কিন্তু কোনো একটা কারণে কোনো একটা ডিসক্রিমিনেশন হয়েছে, হতে পারে যে দুই বাড়ির মধ্যে মতে মিলছে না, বা আপনাদের রিলিজিয়াস বিলিফস আলাদা, যার জন্যে মিলন হওয়াটা সম্ভবপর হচ্ছে না, এবং আপনি একটু চ্যালেঞ্জেস ফেস করছেন এই মুহূর্তে সম্পর্কের মধ্যে, ঠিক আছে। সো বন্ধুরা, যদি এটা আপনাদের কারেন্ট এনার্জি হয়ে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নইলে কিন্তু এটি আপনাদের রিডিং নয়, ঠিক আছে। এমনও হতে পারে যে এই মানুষটি হয়তো টক্সিক প্রচণ্ড রকমের, কিন্তু কোথাও না কোথাও আপনি সম্পর্কটাকে সেটেল করার চেষ্টা করছেন, তবুও জোর দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন, কারণ এর সাথে আপনি স্টেবল রিলেশনশিপ চান, ওকে। সো বন্ধুরা, যদি আপনার এনার্জি আমি যা যা বললাম তার সাথে ম্যাচ করছে বলে মনে হয়, তবেই কিন্তু এই পাইলটি আপনার, নইলে কিন্তু এই পাইলটি আপনার নয়, সেটা একটুখানি দেখে নেবেন বন্ধুরা, গ্রুপ 2। সো আমি দেখে নেব যে ভবিষ্যতে এই মানুষটির সাথে আপনার মিলন হবে না হবে না, ঠিক আছে। 3টে কার্ড আমি বের করব এখানে, দেখে নেব এই মানুষটির সাথে আপনার মিলন হবে না হবে না, ভবিষ্যতের বুকে আপনাদের জন্য কি লুকিয়ে রয়েছে। এই মানুষটির সাথে আপনার মিলন হবে না হবে না। 6 অফ কাপস, যেটা আমি বললাম আপনার অতীতের কেউ এই মানুষটি, দ্য স্টার আপনি ম্যানিফেস্ট করছেন ভীষণভাবে, পেজ অফ কাপস, বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ কাপস। বন্ধুরা, এটা কমপ্লিট ইয়েস রয়েছে, ঠিক আছে, এটা কমপ্লিট ইয়েস রয়েছে। মানুষটিকে আপনি ভালোবাসেন এবং এই মানুষটিও কিন্তু আপনাকে ভালোবাসে। আপনাদের মধ্যে যত ইগো ক্ল্যাশ হয়ে থাকুক না কেন, বা আপাত দৃষ্টিতে যে কোনো ধরনের দ্বন্দ্ব হয়ে থাকুক না কেন, হয়তো মিলন অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু এই মানুষটি কিন্তু আপনাকে মিস করছেন, এই মানুষটি আপনাকে ভালোবাসেন। আপনার যদি ক্রাশও হয়ে থাকে, আপনি যদি ভালোবাসেন, দূর থেকে চান, এই মানুষটি কিন্তু নজরে আপনি রয়েছেন, সে কিন্তু এই জিনিসটা নিয়ে ওয়াকিবহাল যে আপনি এনাকে পছন্দ করেন, এবং আপনার ভীষণ রোম্যান্টিক এনার্জি, এই মানুষটিকে আপনি ভালোবাসেন, চান, এবং আপনাদের জন্য না একদম ইয়েস রয়েছে, একদম ইয়েস, আপনাদের মিলন হবে, এবং এই জিনিসটা না ডিভাইনলি গাইডেড, এবং আপনারা দুজনেই না ভীষণ রোম্যান্টিক মানুষ, যাই ঘটে থাকুক না কেন আপনাদের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ তৈরি হবে। হতে পারে এই মানুষটা আপনার চাইল্ডহুড ক্রাশ, বা হতে পারে আপনাদের অনেক ছোট বয়স থেকে সম্পর্ক, বা হতে পারে যদি নতুন আলাপও হয়ে থাকে না, তাহলে এই মানুষটিকে হতে পারে যে আপনাদের মধ্যে মানে
কোনো যোগাযোগ রয়েছে, হয়তো অনেক অতীত থেকে আপনি চেনেন, হয়তো নতুন যদি আলাপও হয়ে থাকে না, বা মানুষটিকে যদি দূর থেকে আপনি ভালোবেসে থাকেন, আপনার বারবার এটা মনে হয় যে এই মানুষটিকে আপনি বহু জন্ম ধরে চেনেন। ছোটোবেলার সম্পর্ক হতে পারে, বহু দিনের সম্পর্ক হতে পারে। যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন না, তাহলেও কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা রয়েছে এবং প্রচণ্ড ম্যানিফেস্টেশন রয়েছে। ডিভাইনলি গাইডেড একটা রিলেশনশিপ, আপনারা দুজনেই ভীষণ রোম্যান্টিক। এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন, ইনি যদি পুরুষ হয়ে থাকেন, এই মানুষটি ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। ইনি কিন্তু আপনার কাছে আসবেন এবং এই সম্পর্কটি স্টেবল হবে। এবং যদি আপনি পুরুষও হয়ে থাকেন না, আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনি যেই চেষ্টাটা করে চলেছেন, এই মানুষটা আপনার এক্স হয়ে থাকুন কি আপনার ক্রাশ হয়ে থাকুন, এখানে ম্যানিফেস্টেশনেরও এনার্জি আছে। যদি আপনারা ম্যানিফেস্টও করে থাকেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু ইয়েস, প্রচণ্ড রকমের পজিটিভ এনার্জি। ওকে গ্রুপ 2, সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই, এই মানুষটি কিন্তু আসবেন এবং আপনাদের মিলন অবশ্যম্ভাবী। এখানে কেউ আটকাতে পারবে না। এটা মানে এটা প্রিডেস্টিনড, আগে থেকেই ঠিক করা, আগে থেকেই ঈশ্বর ঠিক করে রেখেছেন যে আপনাদের মিলন হবে। এই যে চ্যালেঞ্জেসগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, এটা কিছু না, এটা হতে পারে পরীক্ষা নিচ্ছেন উনি একটা। এই চ্যালেঞ্জেস আপনারা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবেন। বন্ধুরা, আমি একটু দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। ওকে, হুম হুম ওকে 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 দেখুন বন্ধুরা, প্রথমেই আসছে ফরগিভনেস। স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস, অর্থাৎ অতীতে যদি কোনো খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে, সম্ভবত বন্ধুরা এরা আপনাদের এক্স পার্টনার। স্টপ ফোকাসিং ইউর এনার্জি অন পাস্ট ইভেন্টস, অতীতের খারাপ অভিজ্ঞতার উপরে এনার্জি ফোকাস করা বন্ধ করুন। ফর লাইফ ইজ টু প্রেশিয়াস টু ওয়েস্ট, জীবন কিন্তু নষ্ট করবার জন্যে নয়। ইউ ক্রিয়েট ইউর রিয়ালিটি বাই হোয়াট ইউ থিঙ্ক, ড্রিম অ্যান্ড ইমাজিন, অর্থাৎ আপনি যেটা চিন্তা করছেন, যেটা আপনি ভাবছেন, যার স্বপ্ন আপনি দেখছেন, সেইভাবেই কিন্তু আপনার রিয়েলিটিটাও ক্রিয়েট হয়। সুতরাং অতীতকে ভুলে যান। মানুষটি যদি আপনাকে আঘাত দিয়ে থাকে এবং আপনি যদি সত্যি মনে করে থাকেন যে এই মানুষটিকে আপনি নিজের জীবনে চাইছেন ফিরে পেতে, আগে কিন্তু আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে এবং এই মানুষটিকেও ক্ষমা করতে হবে। ফরগিভনেসের এনার্জি বা ফরগিভনেসের গাইডেন্স আসছে। প্যাশন, আপনাদের রিলেশনশিপে প্যাশন থাকবে বন্ধুরা। ম্যাগনেটিক অ্যান্ড সিডাকটিভ কোয়ালিটি সারাউন্ডস ইউ অ্যাট প্রেজেন্ট, এনজয় ইট, অর্থাৎ আপনি কিন্তু এই মানুষটির প্রতি সেক্সুয়ালি যথেষ্ট অ্যাট্রাক্টেড। প্যাশন রয়েছে, একটা আকর্ষণ রয়েছে, ম্যাগনেটিক অ্যান্ড সিডাকটিভ কোয়ালিটি রয়েছে আপনাদের রিলেশনশিপে এবং আপনাকে এটা ঘিরে রয়েছে এই মুহূর্তে। এটাকে এনজয় করুন, নির্দ্বিধায় এনজয় করতে পারেন বন্ধুরা, কারণ আপনাদের কিন্তু মিলন হবে। সারেন্ডার, নিজেকে ডিভাইনের কাছে সারেন্ডার করুন। অ্যাট টাইমস উই মাস্ট সারেন্ডার দ্য ওল্ড বিফোর সামথিং নিউ ক্যান এন্টার আওয়ার লাইফস। লেট গো অ্যান্ড উইল ওয়ার্ক আওয়ার, অল উইল ওয়ার্ক আওয়ার, অর্থাৎ বন্ধুরা আপনাদের এটাই বলা হচ্ছে যে অতীতে, এবং এখানে আমি প্রথমেই যেটা বললাম খুব সম্ভবত আপনাদের এক্স, অতীতে যাই ঘটে থাকুক না কেন, বা যদি আপনার ক্রাশও হয়ে থাকে, যদি কোনো খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে তার থেকে, হয়তো রেসপন্স পাননি তার থেকে, সেগুলো ভুলে গিয়ে সেগুলো অতীতের বুকে সারেন্ডার করে নতুন উদ্যমে শুরু করুন। আপনি যেভাবে ম্যানিফেস্ট করে চলেছেন এবং রিলেশনশিপটায় যথেষ্ট পজিটিভিটি, যথেষ্ট অপরচুনিটি রয়েছে, আপনাদের কিন্তু ভবিষ্যতে মিলন হবে। ওকে গ্রুপ 2, সো অল দ্য বেস্ট গাইস। খুব সুন্দর রিডিং। তো দেখে নিলাম যে এই মানুষটির সাথে আপনার ভবিষ্যতে মিল হচ্ছে কি না, এবং আপনাদের পুরোপুরি একেবারে পজিটিভ আনসার এসছে, সম্পূর্ণ ইয়েস এসছে আপনাদের। গ্রুপ 1-এ যেখানে মেবি এসেছিলো, আপনাদের ইয়েস এসছে। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় রেজোনেট করেছে,
তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি এনার্জিটাকে ক্লেন্স করে নেব বা ক্লিয়ার করে নেব। গ্রুপ 3 যারা 6 অফ পেন্টিকলস এই কার্ডটি বেছে নিয়েছিলেন, প্রথমে আমি দেখে নেব যে আপনার এনার্জি এই মুহূর্তে আপনার এক্স অথবা আপনার ক্রাশ অথবা যেই মানুষটিকে আপনি ম্যানিফেস্ট করে চলেছেন, ফিজিক্যালি তাকে চেনেন না, তার প্রতি আপনার এনার্জি এই মুহূর্তে কেমন। এবং এই এনার্জিটি যদি আপনাদের সাথে রেজোনেট করে তবেই কিন্তু এটি আপনাদের পাইল বা রিডিং। যদি না রেজোনেট করে থাকে তাহলে এটি আপনাদের রিডিং নয়। আরও দুটো পাইল আছে, আপনারা তার মধ্যে থেকে চুজ করতে পারেন। ওকে, দেখে নেব এই মানুষটির প্রতি আপনার এনার্জি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে। দ্য ওয়ার্ল্ড। ওকে, সো বন্ধুরা, এই মানুষটি না আপনার ক্রাশ। ওকে, এই মানুষটি আপনার ক্রাশ বা আপনি পছন্দ করেন। হতে পারে যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ইনি আছেন। সরি, এটা দ্য হুইল অফ ফরচুন এসছে, এটা দ্য ওয়ার্ল্ড আসেনি, দ্য হুইল অফ ফরচুন এসছে। ওকে 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 সো বন্ধুরা, যেটা আমি বলছিলাম, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে যে আপনার পরিচিত কেউ, আপনার ক্রাশ, আপনাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে এবং হতে পারে না এই বন্ধুত্বটা অনেক দিনের, আপনাদের এই বন্ধুত্বটা অনেক দিনের, এই বন্ধুতাটা আপনাদের বা এই বন্ধুত্বটা আপনাদের বহু দিনের। এবং হতে পারে যে আপনারা জীবনের একটা অধ্যায় একসাথে কমপ্লিট করেছেন। কিছু কিছু মানুষের হতে পারে যে এটা আপনারা একটা পুরো রিলেশনশিপে রয়েছেন এবং জীবনে না আপনারা অনেক ওঠাপড়া দেখেছেন, সেটা বন্ধুত্ব হতে পারে বা প্রেমের সম্পর্কও হতে পারে। আপনারা একটা রিলেশনশিপে রয়েছেন। এখানে আমি ক্রাশের এনার্জি অতটা দেখছি না, বা এখানে ক্রাশটা কীরকম কীরকম ক্রাশ বলুন তো। এখানে ক্রাশের এনার্জিটা না ওরকম ক্রাশ নয় যে আমি দূর থেকে দেখে একে পছন্দ করছি, ক্রাশ খেয়ে গেছি, এরকম না। এটা আপনাদের রিলেশনশিপ রয়েছে এবং রিলেশনশিপটা না প্রেমের সম্পর্ক যদি হয় তো ঠিক আছে, হতে পারে বন্ধুত্বের সম্পর্ক, এবং সেখানে আপনি ক্রাশ খেয়ে বসে রয়েছেন মানুষটির প্রতি। একটা অপার্থিব ভালো লাগা, ভালোবাসা আপনাদের মধ্যে রয়েছে এবং এই মানুষটি হতে পারে আপনাকে আপনার দুঃসময় অনেক সাহায্য করেছে বা ভাইস ভার্সা, আপনি এর দুঃসময় অনেক সাহায্য করেছেন। আপনারা জীবনে অনেক একসাথে ওঠাপড়া দেখেছেন অলরেডি। ক্রাশ হলেও দূর থেকে কোনো মানুষকে আপনি পছন্দ করছেন বা ম্যানিফেস্ট করে চলেছেন, মানুষটিকে এরম নয়, এর সাথে আপনার যোগাযোগ রয়েছে এবং এর সাথে না আপনি জীবনের অনেকগুলো অধ্যায় পার করেছেন। হতে পারে আপনারা স্কুল ফ্রেন্ডস, কলেজ ফ্রেন্ডস বা একসাথে চাকরি করেন, কঠিন কঠিন প্রজেক্ট একসাথে পার করেছেন দুজনে মিলে, বা হতে পারে একই পাড়ায় থাকেন, ছোট থেকে বড় হয়েছেন একসাথে। এবং আপনাদের না মানে আপনারা মোটামুটি একে অপরকে চেনেন, আপনারা একে অপরকে মোটামুটি জানেন এবং এখানে না কোথাও একটা গিভিং অ্যান্ড রিসিভিং, একটা আপনাদের রিলেশনশিপের মধ্যে ভীষণ সুন্দর একটা ব্যালেন্স রয়েছে। আপনাদের রিলেশনশিপের মধ্যে ভীষণ সুন্দর একটা কিন্তু ব্যালেন্স রয়েছে। হ্যাঁ, ক্রাশ হলেও না এটা সেরম ক্রাশ নয় যে দূর দূর থেকে ক্রাশ খেয়ে আছি, দূর দূর থেকে ভালো লাগা তৈরি হয়েছে, ভালোবাসা তৈরি হয়েছে। এটা ক্রাশটা হলো একটা সলিড বেসের উপর ক্রাশ, আপনারা একে অপরকে চেনেন সেই ভিত্তিতে ক্রাশ এটা।
এবং ক্রাশের থেকেও বলবো এটাকে মানে ডিফাইন করব কিভাবে বলুন তো, আপনাদের মধ্যে ভালোবাসার একটা জায়গা রয়েছে, সেটা বন্ধুত্বের মধ্যে, যদি আপনারা বন্ধু হয়ে থাকেন বন্ধুত্বের মধ্যেও সম্পর্কটা দৃঢ়, এবং যদি প্রেমের সম্পর্কে, প্রেমজ সম্পর্কে থাকেন তাহলে অবশ্যই প্রেমজ সম্পর্কটি কিন্তু দৃঢ় সম্পর্ক, মানে একে অপরের পাশে দাঁড়ানোর একটা প্রচণ্ড রকমের এনার্জি কিন্তু এখানে রয়েছে। এবং এটা কোনো ম্যানিফেস্ট করছেন আপনি, বা আপনি ক্রাশ খেয়ে আছেন, কোনো সম্পর্ক নেই তা নয়, একে ফিজিক্যাল লেভেলে আপনি চেনেন, ফিজিক্যালি আপনাদের মধ্যে কথাবার্তা দেখা সাক্ষাৎ হয়, ইউ পিপল আর ইন টাচ, কথাবার্তা দেখা সাক্ষাৎ, বন্ধু বান্ধবের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কথাবার্তা এইসব হয়, এবং আপনাদের মধ্যে না একটা গিভিং রিসিভিং এনার্জি, আর্থিক সাহায্য করা, একে অপরকে দুঃসময় একে অপরের পাশে দাঁড়ানো, এই ব্যাপারটা রয়েছে। এবং এই মানুষটির সাথে হয়তো আপনি ঘর বাঁধতে চাইছেন, এবং আপনি জানতে চাইছেন যে এর সাথে আপনার আদৌ সম্পর্ক, ভবিষ্যতে আপনারা দুজনে মিলিত হতে পারবেন কি না, আপনাদের মিলন হবে কি না, একটা স্টেবল রিলেশনশিপ আপনাদের তৈরি হবে কি না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। তো যেই সিচুয়েশনটার কথা বললাম সেটা যদি আপনাদের সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন হয়ে থাকে তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো এটি আপনাদের রিডিং নয়। অন্য দুটি পাইল আছে, তাদের মধ্যে দেখতে পারেন, হতে পারে আপনাদের সাথে রেজোনেট করলো, কারণ আমি যেটা বললাম এই মুহূর্তে যারা এই গ্রুপটি দেখছেন, যারা এই পাইলটি দেখছেন, তাদের কিন্তু এই মুহূর্তে তাদের পার্টনারের প্রতি এনার্জিটা এরকম। দেখে নেব আপনাদের ভবিষ্যতে মিলন হবে কি হবে না। ওকে, 3টি কার্ড আমি বেছে নেব, দেখে নেব এই মানুষটির সাথে আপনার মিলন হচ্ছে কি হচ্ছে না, ভবিষ্যতের বুকে কি লেখা রয়েছে, ইয়েস নো মেবি, যাই হয়ে থাকুক না কেন দেখে নেব অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে। ওকে, কিং অফ কাপসটা আরেকবার আসছে, গ্রুপ 1-এও এসেছিলো, বাট আমি তবুও সাফল করেই নেব, এইভাবে আমি নেব না। সাফল করার পরও যদি আসে তাহলে বুঝবেন অবশ্যম্ভাবী কিং অফ কাপস আসারই ছিল। দেখে নেব আপনাদের ভবিষ্যতে মিলন হবে না হবে না। দি হারমেট, আচ্ছা, দি টেম্পারেন্স, ওকে, 4 অফ সোর্ডস, ওকে, এবং বটম অফ দ্য ডেক আসছে 10 অফ পেন্টিকলস। এখানে মেবি আসছে বন্ধুরা, মেবি আসছে এখানে, ঠিক আছে। কোথাও না এখানে আপনাদের হতে পারে এই মানুষটির জীবনে অলরেডি কেউ আছেন, হতে পারে এই মানুষটি রোম্যান্টিক্যালি কারোর সাথে ইনভলভড, এখানে কোথাও একজন মানুষের উপস্থিতি এই মানুষটির জীবনে রয়েছে, এ আপনাকে খুব ভরসার জায়গা বলে বিশ্বাস করে। আপনারা যদি অলরেডি রিলেশনশিপে থাকেন সেক্ষেত্রেও আমি বলবো যে রিলেশনশিপটিকে পার্মানেন্ট করার ক্ষেত্রে এই মানুষটির মনের মধ্যে কিন্তু কোথাও একটা দ্বিধা বা সংশয় রয়েছে, আপনারা যদি রিলেশনশিপে থেকে থাকেন। আর আপনারা যদি বন্ধুত্ব থেকে থাকে, আপনার ক্রাশ আপনি পছন্দ করেন, তাহলেও কিন্তু বলবো যে এই মানুষটি আপনাকে ভীষণভাবে ভরসা করে, কিন্তু কোথাও না সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কিন্তু এর মাথায় অনেক ভাবনা চিন্তা রয়েছে। হতে পারে এর পাস্টে কোনো রিলেশনশিপ একে ভীষণ রকমের কষ্ট দিয়েছিল, তার জন্যে না নতুন প্রেমজ সম্পর্কে জড়িয়ে সে আপনার সাথে বন্ধুত্বটাকে নষ্ট করতে চায় না, এ আপনাকে কোথাও ভরসা করছে। এবং এখানে না মেবি আসছে, এবং এখানে না নোয়ের ভাগটা আমি বেশি দেখতে পাচ্ছি, মানে সম্পর্ক মানে 60-40%, সেখানে 60% না 40% ইয়েস। আপনি কিন্তু ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, আপনাকে ভালোবাসেন, আপনি একটা স্টেবল রিলেশনশিপে যেতে চান, কিন্তু এনার মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং
কোথাও না ইনি আপনাকে ভীষণভাবে ভরসা করেন, ভীষণ বিশ্বাস করেন, এবং এনার মনের মধ্যে একটা ভয় রয়েছে যদি সম্পর্কে জড়ান, ইনি প্রেমের সম্পর্কে জড়ান বা কোনো স্টেবল রিলেশনশিপে জড়ান বা বিয়ে করেন আপনার সাথে, সেই ভরসার জায়গাটা কোথাও নষ্ট হয়ে যাবে বা এনাকে আপনি ছেড়ে চলে যাবেন। এনার অতীতে কোনো ক্ষত রয়েছে, কোনো কষ্ট রয়েছে। ঠিক আছে, আমি যেটা বলছিলাম যে ইনি কিন্তু আপনার এমন নয় যে এক্স, বা এমনও নয় যে দূর দূর থেকে ক্রাশ, তা নয়। এনার সাথে রীতিমতো আপনার যোগাযোগ রয়েছে, কথাবার্তা রয়েছে, আপনারা একে অপরকে হেল্প করেন। এখানে না ভীষণ হারমোনি, ব্যালেন্স, স্টেবিলিটি হতে পারে। আপনারা খুব ভালো বন্ধু, রোম্যান্টিক্যালি ইনক্লাইন্ড নন, বাট ভীষণ ভালো বন্ধু। এনাকে আপনি ভালোবাসেন মনে মনে, এনাকে আপনি বিয়ে করতে চান, কিন্তু এনার কোথাও না মেন্টালি ইনি কোথাও, এনার মানে কি বলবো, এনার মনের মধ্যে কোথাও ক্ষত রয়েছে, মেন্টালি ইনি কোথাও ডিভাস্টেটেড। সেটা হয়তো ইনি লুকিয়ে রাখেন, বা হয়তো ইনি কোথাও না নিজের মধ্যে ভীষণ একা, এবং আপাতত ইনি একাই থাকতে চাইছেন, ইনি কোনো রকমের সম্পর্কে জড়াতে চাইছেন না। সুতরাং এখানে 60-40% মেবি এখানে এই মানুষটির মধ্যে অনেক চেঞ্জেস আনার দরকার আছে। গ্রুপ 1-এর ক্ষেত্রে যেমন আমি দেখেছিলাম যে যারা গ্রুপ 1 দেখছিলেন তাদের মধ্যে চেঞ্জেস আনার দরকার রয়েছে, তাদের শ্যাডো ওয়ার্ক করার দরকার হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার যে মানুষটি না, তার মধ্যে অনেক চেঞ্জেস আনার দরকার রয়েছে, তার অনেক শ্যাডো ওয়ার্ক করার দরকার রয়েছে। কারণ আপনি কোথাও না কোথাও সর্টেড, যে এই মানুষটিকে আপনি ভালোবাসেন এবং সারা জীবন পাশে থাকতে চান অ্যাজ আ সাপোর্ট সিস্টেম, বাট এই মানুষটি কিন্তু সর্টেড নন। উপরন্তু এই মানুষটি ভয় পাচ্ছেন যে যদি উনি আপনাকে বিয়ে করেন, বা উনি যদি প্রেমজ সম্পর্কে আপনার সাথে জড়িয়ে পড়েন, তাহলে আপনার যে ভরসার হাত বা আপনার যে একটা বন্ধুত্বের হাত, যে সাহারাটা উনি ফিল করেন আপনার সাথে, সেটা উনি হারিয়ে ফেলবেন। ওকে, সুতরাং এখানে একটা মেবি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। মেবি, ইটস নট কমপ্লিট ইয়েস, নট কমপ্লিট নো অলসো। মেবি হতে পারে আপনাদের একে অপরকে অনেক সময় দিতে হবে। এবং এখানে না আপনাদের মধ্যে ভরসা, বন্ধুত্ব, ভালোবাসা সব কিছুই রয়েছে, কিন্তু এই মানুষটা কোথাও না কোথাও রোম্যান্টিক্যালি আপনার প্রতি অ্যাট্রাক্টেড নয়। রোম্যান্স, প্যাশন এইগুলো কিন্তু নেই। এবং আপনিও যে এই মানুষটিকে ভালোবাসেন না, এই মানুষটিকে আপনি থাকে না যে গার্জিয়ানের মতো আগলে রাখতে চান। এই মানুষটিকে একটা ছোট শিশু মনে করেন আপনি, যাকে আপনি আগলে রাখতে চান, ভরসা দিতে চান। সেক্সুয়াল এনার্জি, রোম্যান্টিক এনার্জি, প্যাশন এইগুলো কিন্তু সেইভাবে নেই আপনার তরফ থেকে থাকলেও এই মানুষটি কিন্তু আপনাকে সেইভাবে দেখে না। সুতরাং জায়গাটা কিন্তু মেবির জায়গা ক্রিয়েট করছে। বন্ধুরা, গ্রুপ 3 আমি দেখে নেব ডিভাইনের কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্যে। টাইম, গিভ ইট টাইম, যেটা আমি প্রথমেই বললাম, সময় দিতে হবে আপনাদের। ওকে ওকে, দেখুন বন্ধুরা, আমি কিন্তু বললাম আপনাদের যে আপনাদের একে অপরকে সময় দিতে হবে। অর্থাৎ এই মানুষটি কিন্তু আপনাকে বিশ্বাস করে, ভরসা করে প্রচণ্ডভাবে, বন্ধুত্ব আছে আপনাদের মধ্যে, কিন্তু কোথাও রোম্যান্টিক সম্পর্কে এই মানুষটি কিন্তু এখনও পর্যন্ত ইনভলভ হওয়ার কথা আপনার সাথে ভাবছে না। সময় দিতে হবে আপনাকে, অস্থির হলে চলবে না। টাইম, ইউ আর ট্রাইং টু হার্ড, গিভ ইট টাইম। অর্থাৎ আপনি প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছেন এই মানুষটিকে নিজের দিকে ঘোরানোর, রোম্যান্টিক্যালি ইনভলভ হওয়ানোর, বা হয়তো বিয়ে করার, কিন্তু আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, সময় দিতে হবে সম্পর্কটিকে। ঠিক আছে, এখানে কি বলছে, ক্লোজ ইয়োর আইজ অ্যান্ড টেল ইয়োর সেলফ দ্যাট ইউ ডিজার্ভ টু ফিল জয়ফুল। অর্থাৎ
আপনি না মানে প্রচণ্ড চাপে পড়ে গেছেন, এই মানুষটিকে নিজের জীবনে এক্সপেক্ট করছেন, ম্যানিফেস্ট করছেন, করতে করতে না নিজের জীবনের আনন্দগুলোকে হারিয়ে ফেলেছেন। ক্লোজ ইওর আইজ, নিজের চোখ বন্ধ করুন এবং নিজেকে বলুন যে আপনিও কিন্তু আনন্দে থাকতে পারেন, আপনিও কিন্তু আনন্দটা অনুভব করার যোগ্য। You can allow joy into your life regardless of the circumstances you currently find yourself in. অর্থাৎ পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, হয়তো আপনি এই মানুষটিকে প্রস্তাব দিয়েছেন, প্রেমের প্রস্তাব, বিবাহ প্রস্তাব, হয়তো এই মানুষটি না করেছে, তাতে হয়তো আপনি ভেঙে পড়েছেন। বন্ধুরা, তাতে কিন্তু ভেঙে পড়ার কোনো কারণ নেই। আপনি কিন্তু এই পরিস্থিতিতেও নিজের জীবনে আনন্দকে উপভোগ করতে পারেন, নিজের এনার্জিগুলোকে পজিটিভলি চালনা করতে পারেন, বিশ্বাস করতে পারেন যে প্রেম ভালোবাসা হলো না তো কী হলো, বন্ধু হিসাবে কিন্তু এই মানুষটি আপনাকে ভরসা করে। সুতরাং নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করুন, ঠিক আছে? ভেঙে পড়ার কিছু হয়নি, ওকে? The past is now behind you. Release it and embrace new possibilities. A new path is now available to you. Follow it with faith. অর্থাৎ এই মেসেজটি আপনার জন্য যত না, আমার মনে হয় এটি আপনার সে মানুষটির জন্যে যেই পাস্ট উন্স নিয়ে উনি এখনও পর্যন্ত কোথাও রেস্টলেস হয়ে রয়েছেন, ওনার মনে এখনও হয়তো ক্ষতটা রয়েছে, ক্ষতটা শুকোয়নি এখনও। ওনাকে বলা হচ্ছে দ্য পাস্ট ইজ নাও বিহাইন্ড ইউ, অর্থাৎ অতীত কিন্তু পিছনে চলে গেছে। রিলিজ ইট অ্যান্ড এমব্রেস, অর্থাৎ রিলিজ করুন অতীতকে। নতুন পসিবিলিটি, নতুন রাস্তা কিন্তু এখন অ্যাভেলেবেল আপনাদের কাছে। সুতরাং বিশ্বাসের সাথে তা ফলো করুন এবং এটি আপনার এনার্জিও হতে পারে। আপনাকেও বলা হচ্ছে যে অতীতে এই মানুষটির সাথে যদি আপনার কোনো কথা কাটাকাটি হয়ে থাকে, বা হতে পারে এই মানুষটি এখনই কোনো রকমের স্টেবল রিলেশনশিপে আপনার সাথে জড়াতে রাজি হচ্ছে না, তাকে টাইম দিন। আপনি নিজে ভেঙে পড়বেন না, অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগোন, বন্ধুত্বটাকে একটু এনজয় করুন না আপনাদের মধ্যে। বিশ্বাস করুন এই মানুষটি আপনার হবে, দেখবেন সময় কিন্তু আপনাদের দুজনকে কাছে নিয়ে আসবে। ওকে গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। আপনাদের মেবি এসছে, একেবারে নো আসেনি, কিন্তু ইয়েসও আসেনি। ইউ পিপল হ্যাভ টু ওয়ার্ক অন দিস রিলেশনশিপ, ঠিক আছে? এই সম্পর্কের উপরে আপনাদের কিন্তু কাজ করতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে। আপনার ওনার দুজনেরই শ্যাডো ওয়ার্কের দরকার। আপনাদের একটা খুব সুন্দর জিনিস সম্পর্কের যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে কোথাও বিশ্বাস এবং ভরসার জায়গাটা কিন্তু প্রচণ্ডভাবে রয়েছে। একটা স্টেবল রিলেশনশিপ তৈরি করবার জন্য কিন্তু ভালোবাসার সাথে বিশ্বাস এবং ভরসাটা শক্ত হওয়া ভীষণ প্রয়োজন। ভরসা এবং বিশ্বাসের শক্ত জমিতেই কিন্তু একটা স্ট্রং বন্ড বা স্ট্রং রিলেশনশিপ তৈরি হতে পারে এবং ভালোবাসাটা কিন্তু ধীরে ধীরে চলে আসে। সুতরাং বন্ধুরা, হ্যাভ ফেথ অন গড, হ্যাভ ফেথ অন ডিভাইন, আপনাদের কিন্তু মিলন হবে। ওকে গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।